নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে খুব কমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন তারা অনেক সময় ভাবেন যে আমার কি কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলবো অবশ্যই থাকে, কারণ ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের পিউরিনের যখন মেটাবলিজম ডিস্টার্ব হয়ে যায় তখনই কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণটা শরীরে বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রদাহ, ব্যথা, লাল হয়ে যাচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের সিমটমসের জন্য আমরা বুঝতে পারি যে ইউরিক অ্যাসিড আমাদের বেড়েছে। এই সময় কি হয়, আমাদের বর্জ্যটা শরীর থেকে ঠিকঠাক মতো এক্সক্রিয়েট হতে পারে না এবং কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থকে ঠিকঠাক মতো বের করে দেওয়া। কিডনি যখন সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে না, তখনই কিন্তু শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, যার ফলে আমাদের কিডনি স্টোন হয়ে যাওয়ার প্রবণতাটাও দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে ওজন বেড়ে যাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া এবং শরীরের অ্যাক্টিভিটিটা কমে আসা, এইসবের জন্য কিন্তু দায়ী হতে পারে। তো এক্ষেত্রে সুগারি ফুড যেগুলো আছে সেগুলো বলবো একদমই অ্যাভয়েড করার চেষ্টা করুন। ফলের রস, মিষ্টি ফলের রস খাওয়া থেকে বিরত থাকুন। প্রসেসড ফুড, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, এইগুলো খাওয়া থেকেই বিরত থাকুন। এবং এই গ্রীষ্মের দিনে ইউরিক অ্যাসিডের পেশেন্টরা অবশ্যই কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সুগারি কন্টেন্ট থাকে, মানে ভরে ভরে চিনি থাকে, যেটা কিন্তু আমাদের ইনসুলিন স্পাইককে খুব দ্রুত করে দেয়, যার ফলে ওজন বাড়ার মতো সমস্যা তো হয়ই, তার সঙ্গে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতন সমস্যাও কিন্তু হতে পারে। এগুলো মেনটেন করে থাকলে দেখবেন ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং আমার পার্সোনাল গাইডেন্স নিয়ে ডায়েট প্ল্যান নিতে চান তাহলে আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।